হ্যালো গাইস, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এরা বাইকের ট্যাং লক রিপেয়ার কিভাবে করতে হয়। অনেক সময় চাবি আছে কিন্তু তবুও ট্যাঙ্ক খুলতে চায় না, বা অনেক রকম প্রবলেম হয়, খুঁচিয়ে খুঁচিয়ে অনেকক্ষণ টাইম ধরে খুলতে হয়। তার জন্য এই ভিডিওটা বানানো, যে ওটা কীভাবে সলভ করবেন আপনারা সেটাই দেখাবো। এটা মিস্ত্রি ছাড়াও বাড়ির যার গাড়ি আছে সেও হয়তো করতে পারে, অল্প সামান্য মাথায় খাটালে। তো এই ভিডিওটা বানাচ্ছি সবার জন্য, আপনারা দেখুন কিভাবে করছি সেটা দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর কিভাবে খুলতে হয় বা কিভাবে কি করতে হয় ওটা ফুল দেওয়া আছে, আপনারা দেখুন, ভালো করে দেখুন। এই রাবারটার নিচে রাবারটা বেরিয়ে যায়, কিন্তু শীতকালে হার্ড হয়ে কারণে রাবারটা বার করতে পারছি না। আর এটা অনেক পুরাতন, জং ধরে আছে। রাবারের নিচে 3টে স্ক্রু আছে, ওই 3টে স্ক্রুকে খুলে নিতে হবে, খুললেই বেরিয়ে যাবে সব। এই প্লেটটার নিচে থাকে স্ক্রুগুলো, ওই জন্য প্লেটটা আগে বার করে নিলাম। প্লেটটা এমন কিছু ফাংশন না, শুধু স্ক্রুগুলোকে আটকে রাখার জন্য, মানে ঢেকে রাখার জন্য ওইটা দেওয়া হয়। এটা এমন কোনো ফাংশন না। এবার স্ক্রুগুলো খোলা হচ্ছে, আপনারা দেখুন। আপনারা বুঝতেই পাচ্ছেন রাবারটা প্রচুর হার্ড আছে। এটাই আসল রহস্য। ওই লকটাকে টেনে বার করে নিলাম। এবার ভিতরে যে এর 4টে লকের ফাংশন আছে, ওই 4টে লকের ফাংশনটাকেই হলো মেইন জিনিস। এটাই এমন কিছু আর নেই। এবার যেহেতু চাবিতে কাজ করছে না, তার জন্য আমাদের কি করতে হবে, এই যে চাবির যে লকগুলো আছে পাঁচটা আছে, এগুলোকে বাইরে বার করে ফেলে দিন। যেমন ধরুন, এটা একটা স্ক্রু ড্রাইভার সরু, বা সেফটিকিন বা সুই কিছু দিয়ে চাপ মারলে ওগুলো সব বেরিয়ে যাবে। ওগুলো সব বার করে দিন। আমি এই সেফটিকিন দিয়ে বার করছি, দেখুন। সেফটিকিন দিয়ে খোঁচা মেরে টান মারলে বেরিয়ে যাবে। সব কটা বার করে নিন। দুই একটা জামও থাকতে পারে, সেটা দিয়ে একটুখানি শক্ত জিনিস দিয়ে চাপ মারতে হবে, কারণ ও জল কাদা ধুলোবালি ঢুকে এগুলো জাম হয়ে যায়, যার কারণেই সব প্রবলেমগুলো আসে। তো সব কটা এক একটা করে বার করে দিন। এর ভিতরে
সরু সরু করে যে কটা ইয়ে আছে, ঘাটের লকের ইয়ে আছে, সে কটাই স্প্রিং আছে, সরু সরু স্প্রিং। এবার স্প্রিংগুলোকে বার করে দেখাবো। একটা সুই বা সেফটিকিন যা হোক কিছু নিয়ে আপনি স্প্রিংগুলো সব বার করে দেবেন, কেন স্প্রিং থাকলে দুমড়ে যেতে পারে ভিতরে, আবার আটকে গন্ডগোল হতে পারে। না হওয়ার চান্স বেশি, তাও হতে পারে। যার জন্য লকগুলো বার করে দেওয়া হয়েছে, মানে স্প্রিংটাও বার করে দেওয়া দরকার। এগুলো যা বার হচ্ছে সেগুলো সব স্প্রিং। এই দেখুন, এবার দেখুন স্প্রিংগুলো অতি সরু, এগুলো চোখেও দেখা যায় না। পাঁচটা স্প্রিং আছে আর পাঁচটা লকের ইয়ে আছে। এগুলোকে লাগাবার দরকার নেই, এগুলোকে পুরো খুলে বার করে দিন। এগুলো লাগাবার দরকার নেই, এগুলো পুরো খুলে বাদ দিয়ে দিন। বাদ দিয়ে এই শুধু চাবির নিডেলটাকে লাগিয়ে দিন। তাতে কি হবে, যে কোনো চাবি দিয়েই খোলা যাবে খুব সহজে, কোনো অসুবিধে হবে বলে মনে হয় না, কোনো অসুবিধা হবে না। এবার এরকম ঢুকিয়ে দিন। এবার এটাকে ফিট করে দিন, যেরকম ছিল সেরকম। এই পাতিটা বসানো যাবে না, কারণ রাবারটা রয়েছে। বসানো যাবে, অনেক কষ্ট করতে হবে, তার থেকে না বসালেও কোনো অসুবিধা নেই। এটা পুরো লাগান। এটা দেখুন সিস্টেম কীরকম আছে, সেরকমভাবে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে স্ক্রু তিনটে আছে, তিনটে স্ক্রু টাইট করে দিন। দিলেই আপনার লক একদম প্রথমে যেরকম হয় ফ্রি, সেরকমভাবে ফ্রিভাবে খুলে যাবে, কোনো অসুবিধা হবে না। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ।